ভাই একটু ঘুরলে 1 মিনিট তো লাগবে। আমরা তো দেখলাম যে উপর থেকে ধোঁয়া বের হইতেছে, এই মতো অবস্থায় আসে আমরা নিচেই ছিলাম আর কি। আমি তো আর উপরে উঠি নাই, নামায় নিয়ে আসলো আর কি। ওই ছেলে মানে অসংলগ্ন কথা বলতেছে আর কি, কি বলতেছে আর কি আমরা ঠিক বুঝতেছি না, কিছুই বুঝতেছি না আর কি। মানে অস্বাভাবিক আচরণ ছিল, এতটুকুই জানি আর কি। কিছুক্ষণ পরে আর ভাই এসে আবার একজনটা দিয়া হাসপাতালে না কোথায় পাঠাইলো আর কি, এতটুকুই জানি। এই বিষয়ে আমরা তো ধারণা করতেছি আর কি, হয়তো শক, মেন্টাল শক হইতে পারে। কেন আগুনে, কেন ওই সময় নাকি ধুয়াতে পুরো ঘর আচ্ছন্ন ছিল আর কি, অবস্থা বের করে অজ্ঞানের মতো ছিল। উনি অজ্ঞান হয়ে পড়েছিল, সিঁড়িকোঠা এখান থেকে লোক ধরে নিয়ে আসছে। মানে কেন আমরা তো ভিতরে যাই না, আমরা বাইরের ইয়েটা বলতেছি আর কি। তাকে হ্যাঁ ভিতরে যারা গেছিল ওরা বলতে পারে। না আগুনটা মূলত আমি ভিতরে গেছি তো, দেখছি হচ্ছে গিয়া আপনার খাটের উপরে তোষকে মূলত আগুনটা লাগছে, একদম তোষক পুরে, জাজিম পুরে, খাট পুরে, পুরা রুম মোটামুটি গরম হয়ে গেছে, খুব হিট হয়ে গেছে। আমরা প্রচন্ড তাপমাত্রা দেখতে পাইছি এবং ভাগ্য ভালো আল্লাহর রহমতে যে ফায়ার সার্ভিস রাইট টাইমে চলে আসছে। আমরা কল দেওয়ার বেশি 15-20 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস চলে আসছে এবং আগুন নিয়ন্ত্রণে চলে আসছে। কোনো হতাহতের ঘটনা এখনো ঘটে নাই। উনি ঘরের ভিতরে বসে কোনো কিছু খাইছে, না খাইলে এই জিনিসটা আমরা তো বেডরুমে তো আর আগুন লাগার কথা। হ্যাঁ হ্যাঁ, তাও আবার বিছানার উপরে লাগছে, এমন না যেন বিছানার বাইরে, বিছানার উপরে লাগছে। রান্নাঘর, এসি, ফ্রিজ এগুলো কি সব ব্লাস্ট ঠিক হয় না, আছে। কোনো কিছুতে অসুবিধা হয় না। শুধু এই এই আগুনটা ড্রয়িং রুমের ভিতরেই। সিগারেট বর্ণ কোনো কিছু থেকে লাগা ছাড়া আসলে পসিবল না, কারণ সিগারেটের ভিতরে থেকে এটা হচ্ছে। বেডের উপরে কি থাকতে পারে? সুতরাং এটা অবশ্যই ম্যাচ এবং অথবা লাইটার, কারেন্ট থেকেও কোনো কিছুতে আগুন হ্যাঁ, short এটা circuit লাগে না, হয়নি। কোনো শর্ট সার্কিট কোনো কিছু হয় নাই। আমরা যেটা বললাম ওইভাবে আগুনটা লাগা হয়েছে। আর এই বাড়িতে যে গ্যাস উনি কোনো কিছু সিলিন্ডারেরও খাইছে। কোনো ক্ষতি হয় না। আমাদের যে গ্যাসের যে সিলিন্ডারটা যে ছিল হ্যাঁ, ওটাও ওইটার ঠান্ডা ভিতরে এক ফোঁটা আগুনের কোনো কিছু যায় না, কিন্তু উনি যে রুমটায় থাকে ওই রুমটার ভিতরে অ্যাকচুয়ালি আগুনটা হয়েছে।